স্কুল থেকে টিফিন খাওনি? কেন? তুমি বাড়িতে এসে টিফিন খাচ্ছ? এই কারণে মিঠিকে সকালবেলা ভাত খাইয়ে তারপরে স্কুলে পাঠাই। এখন এসে টিফিনগুলো খাচ্ছে, কারণ স্কুলে একটুও টিফিন তুমি খাওনি, তাই না? হ্যাঁ, ও ছোনামা, ছোনামা, তোমার ভালো লেগেছে পরোটা? স্কুলে একটুও টিফিন খাবে না, আর সেই কারণে একটু সকালবেলা উঠে ভাত খাইয়ে তারপরে স্কুলে পাঠাই। এবার বাড়িতে এসে এবার টিফিন বক্সের এই দেখো টিফিন এখন খালি করে দিয়েছে ওদের। হ্যাঁ না, ওটাতে কি তাহলে কি সকালবেলা দুটো পরোটা? খুব টেস্টি হয়েছে তো। এই দেখো টিফিন বক্স একদম দেখো ফিনিশ হয়ে গেছে। কই নেই, একটু তরকারি পড়ে আছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে দেখতেই পেয়েছো সকাল সকাল মিঠিকে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়েছি, কারণ মিঠি স্কুলে টিফিন খেয়ে আসে না। টিচার প্রত্যেক দিন, ম্যাম কি করে, প্রত্যেক দিন রিপোর্ট করে মিঠি কিছু স্কুলে খায় না। তো এই কারণে আজকে ভাত খেয়ে এসেছি, আর দুটো পরোটা দিয়েছিলাম টিফিনে। আচ্ছা, এখন মিঠি পুজো দেওয়া হয়েছে, সেই শশা খাচ্ছে। আর আর এখন দেখো মিঠি স্কুল থেকে কিছু টিফিন খেয়ে আসেনি, বাড়িতে এসে টিফিন খাওয়ালাম। আর এখন আমরা একটা পার্সেল ওপেন করব। তো অনেকদিন পর একটা পার্সেল এসছে, চলো তোমাদের সাথে সেটা ওপেন করে দেখাই। বন্ধুরা, আমাদের একটা পার্সেল চলে এসেছে, তার জন্য আমরা কিন্তু খুব আনন্দ। মিঠি পার্সেলটা দেখিয়ে দাও। এই যে পার্সেল, আর কি এসছে দেখো, এটার মধ্যে কি এসছে তোমরা বুঝতেই পারছো। চলো এটা ঝটপট করে খুলে নিই। চলো তাহলে এটা ঝটপট করে খুলে নিই। কি আছে এর মধ্যে? এই দেখো, এটা আছে বেড কভার। আর এটা আমরা কোথা থেকে অর্ডার দিয়েছি? মিশো থেকে। প্রথমেই দেখো এই ছোট ছোট কুশন, তোমার পছন্দ হয়েছে? ও দেখো, প্রথমেই হচ্ছে এই ছোট ছোট দুটো কুশন, আর এইটা মিঠির খুব পছন্দ হয়েছে। এই তার সাথে আছে এই দেখো পিলো কভার। তো এইটা কেমন হয়েছে জানিও। আর এইটার দাম খুবই সামান্য পড়েছে, 2 কিলো পিলো কভার দিয়েছে। আর তার সাথে এই যে একটা বেড কভার, আর বেড কভারটা একটা ডবল বেডের কভার। আর দেখি যে সাইডে ইলাস্টিক আছে নাকি। তো ইলাস্টিকটা থাকলে খুব সুবিধা। না, সাইডে ইলাস্টিক নেই, এমনি নর্মাল এরকম বেড কভার। তো প্রিন্টটা দেখো কেমন হয়েছে, খুবই সাদার মধ্যে, খুবই কালারফুল প্রিন্ট। আর এই দেখো, আর এইটার দাম পড়েছে মাত্র 400 থেকে 450 টাকার মধ্যে। আর কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো। না ওঠো, এটা বিছানায় পাতা হবে। কি পড়ছো তুমি? বই পড়ছো? ম্যাম পড়িয়েছে এগুলো স্কুলে? আচ্ছা তুমি পড়ো। এটা কালার ম্যাম কি বলে দিয়েছে, স্কুলে গিয়ে কালার করতে হবে। তুমি একটা বইতে হ্যাঁ, স্কুলে রোজ কালার করে। তুমি একটা বইতে কি করেছো, পুরো কালার করে নিয়ে গেছো। আর ম্যাম কি পাপাকে কি বলেছে,
যে বইতে কালার করতে না, শুধু রিডিং করতে। তুমি পড়ো, ওখানে কিসের পিকচার আছে? এই দেখা। হ্যাঁ, আমি ও কি করছে? গাছে কি করছে? জল দিচ্ছে। হ্যাঁ, গাছে জল দিচ্ছে। এগুলো রিডিং করতে বলেছে। আমি রান্না করি। রান্না করতে এখন ম্যাম না বলেছে, এখন শুধু পড়ালেখা করতে বলেছে। আমি 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 দাদি। কি? আমি দাদি। এখন ঝাড় দিলে ম্যাম খুব বকা দেবে। ম্যাম ম্যাম বলে দিয়েছে শুধু পড়ালেখা করতে। দাঁড়াও। আমি আমি দাদি রান্না করি। আমি নুটি রান্না করি। আমি জামার কাপড় করি। তাই? ও, আমার কাজগুলো জামার কাপড় আমি যেই কাজগুলো করি। দাঁড়াও। আচ্ছা। আমি জামার কাপড় মিলি। ও এইগুলো কি? আমার রুটিনটা তুমি বলে দিচ্ছ, তুমি করো। আমি এখানে নেন করছে। আমি এখানে এটা এটা ওটা এটা 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 কি? এটা কি পড়া? পাইপ। এটা 2। টু না পাইপ। এটা 2। এটা পাইপ। এটা 3। এটা পাইপ। এইটা কি? এটা স্নোম্যান। এটা পাইপ। না, এগুলো তুমি করো না। ঠিক আছে, এগুলো শিখতে হবে, ম্যাম বলেছে বাড়িতে পড়তে। ঠিক আছে, পড়ালেখা করবে। আপনাদের একটু ঠাকুর ঘরটা দর্শন করাতে এসেছি। ঠাকুর ঘরে সকালবেলা পুজোটা করানো হয়ে গেছে, আর পুজো করে তারপরে ঘরে গেছিলাম। তো তোমাদের পুজোটা আজকে দেখানো হয়নি। আমি আমি রান্না করব, আমার কাপড় মেলবো। এই দেখ, বন্ধুদের বল, শুনলে না বকা দেবে, তোকেও বকা দেবে, আমাকেও বকা দেবে। তোমাকে বকা দেবে না। হ্যাঁ, কারণ তুমি এখন পড়ালেখা করবে, তুমি এখন ঘর ঝাড় দেবে, বাসন মাজবে, এগুলো আমি করব। আমি পড়ালেখা করেছি। মনসা মা শীতলা মায়ের দর্শন করে নাও, আর মনসা মা শীতলা মায়ের কৃপায় সবাই ভালো থাকো, এটাই প্রার্থনা করি। শীতলা মায়ের নিত্য পুজো যেরকম ঘরের ঠাকুর ভাবে করি সেইভাবেই করে থাকি। তো দেখো মায়েদের মুখ কত সুন্দর লাগছে। মিটি স্কুলে গেলে আমি 2 ঘন্টার মধ্যে সমস্ত রান্না, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা সমস্ত কমপ্লিট করে যে এখন বসে থাকি। কারণ ও এলেই আমাকে কোনো কাজ করতে দেবে না, ও নিজে নিজে সব কিছু করবে। আর ও তো এখন ছোট, এইসব কাজ একদমই করতে দেওয়া উচিত না। আর সেই কারণে আমি ও স্কুল থেকে আসার আগেই কিন্তু আমি সমস্ত কাজ কমপ্লিট করে বসে থাকি। এখন শুধু রান্না করাটা বাকি আছে, রান্নাটা বসাবো। কারণ আমাদের একবারে 2 বেলার রান্না হয়, তো একটু এর জন্য দেরি করেই রান্না বসাই। সকালের টিফিনটা তো করেই নিয়েছি। চলো আজকে দেখে নিই কী কী রান্না। এখানে দেখে নাও, সমস্ত সবজি কুটে রাখা আছে, আর কুমড়ো, তার মধ্যে পটল আর ক্যাপসিকাম, কাঁচকলা, মূলো, এইসব সবজি দিয়ে একটা তরকারি হবে। আর তার সাথে এর মধ্যে এই যে ভাড়ালি দেওয়া হবে। ভাড়ালি হচ্ছে খুবই উপকার। আর তার সাথে হবে এই আমড়ার ডাল। বন্ধুরা, আমার তো অনলাইনে কেনাকাটি করতে খুব ভালো লাগে। আর মিঠির বাবা দোকানে গিয়ে মানে 10টা জিনিস দেখে তারপরে জিনিস কিনতে ভালোবাসে। মানে আমরা দুজনে 2 রকম, সেই কারণে ঘরে কোনো জিনিস এলে আগে দুজনের মধ্যে একটু মনোমালিন্য হবে যে তুমি এটা অনলাইন থেকে অর্ডার দিয়েছো কিনা। কিন্তু আমি কি করব, যখন ফোনে কিছু সার্চ করি যে কোনো জিনিস একটা পছন্দ হয়ে গেল, তো আমি সঙ্গে সঙ্গে অর্ডার দিই। তারপরে একটু মানে মনোমালিন্য হয় যে এটা কিনেছো কেন, তো আবার পরের দিন আবার ঠিক হয়। তো এই করে করে আজকের চাদরটা তো আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন হয়েছে সেটা তুমি জানিও। আর আজকে সারাটা দিনটাই কিন্তু এইভাবে ঘরেই থাকতে হলো। কারণ বন্ধুরা, আমাদের সকলের রুটিন এমন পরিস্থিতি যে বাইরে বেরোনোর
কোনো উপায় থাকে না। আর এটাই আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা কি বলতো, সবাই আমরা আমাদের একসাথে মিলেমিশে থাকতে ভালোবাসি। কখন যে মানে সারাদিনটা এইভাবে চলে সেটা বুঝতে পারি না। আর তার সাথে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি, এটাতে আমার খুব ভালো লাগে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই, তো কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর আমি চাই যে তোমরা অনেক আমার ভালোবাসা সব সময় তোমাদের সাথে আছে। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। এই কারণে কি বলো তো, ঘরে থেকে এত বন্ধু পেয়ে গেছি, তো আমার এখন আর বাইরে বেরোনোর কোনো প্রয়োজন হয় না। আমাদের এখানে অনেকেই বাইরে বেরোয়, কিন্তু আমি খুব একটা বেরোই না, কারণ বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হয়, তো সেইগুলো আর পছন্দ করি না। কারণ মিঠি এত হাসি খুশি থাকতে ভালোবাসে, আর আমার সাথে খুব ও হাসি খুশি আনন্দে থাকে। তো আমিও চাই যে একটা বাচ্চার মতো সরল সাদাসিধে থাকতে, কোনো জটিল পরিস্থিতিতে যেন না পড়তে লাগে। সেই কারণে সারাদিন এইভাবে ঘরে থাকি। আর তোমাদের আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা সবাই খুব ভালো থাকবে।